দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেতে হলো ফর্মের তুঙ্গে থাকা পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে। তবে কি পরবর্তী ম্যাচে খেলতে পারবে সাকিব? দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। 4 ওভার বল করে 21 ডট বল দিয়ে 7 রানের বিনিময়ে 4 উইকেট, যার মধ্যে রয়েছে দুটি আবার মেইনটেন ওভার। বাংলাদেশ দলের পেসার তানজিম সাকিবের দুর্দান্ত ওই স্পেল নেপালকে ছিটকে ফেলেছিল, সঙ্গে বাংলাদেশকেও টেনে নেয় বিশ্বকাপের সুপার 8-এ। যদিও সেরা 8-এর লড়াইয়ের ঠিক আগে শাস্তি পেতে হয়েছে তানজিম সাকিবকে। নেপাল অধিনায়ক রোহিত পৌটেলের সঙ্গে ম্যাচের মাঝেই বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র সাকিব, যার সুবাদেই তার ম্যাচ ফের 15% কর্তন করেছে আইসিসি। নেপাল তৃতীয় ওভারে ব্যাট করছিল। বোলিং আক্রমণে থাকা তানজিমের একটি বলে ডিফেন্ড করার পরই স্ট্রাইকে থাকা রোহিতের সঙ্গে ঘটনার সূত্রপাত এটি। তখন অবশ্য বোঝা যাচ্ছিল না কি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে ভিনদেশি দুই তারকার মধ্যে। পরবর্তীতে দুজনের পক্ষ থেকে জানানো হয় এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি প্ল্যান করে করা হয়নি, এটা এমনিতেই হয়ে গেছে। তবে সাকিবকে পরবর্তী ম্যাচে খেলতে বাধা না থাকলেও শেষমেশ সাকিবকে শাস্তি পেতেই হচ্ছে। আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.12 ধারা অনুযায়ী কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই। এর সঙ্গে তানজিম সাকিবের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে। 24 মাসের মধ্যে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।